আপনার যখন ফোনটা আসবে তখন আপনি ফাইনালি দেখবেন যে পাওয়ার কিতে কোনো ভোল্টেজ আসছে কিনা। আপনি লাগালেন, লাগানোর পরে এই যে পাওয়ার কিতে কোনো ভোল্টেজ আছে কিনা। পাওয়ার কিতে আমাদের ভোল্টেজ কিন্তু প্রপারলি ভোল্টেজ আছে না, ঠিক আছে, ভোল্টেজ ওকে। আমরা যখন পাওয়ার প্রেস করছি, একটু ভিডিও করো, এই জায়গায় একটু ভিডিও করতে হবে কারো ফোন দিয়ে, ওখানে রেখে পাওয়ার যখন প্রেস করছে, দেখেন পাওয়ার যখন প্রেস করছে তখন কি হচ্ছে, কোনো রকম ন্যানো রিডিং 0.00112 এরকম আসছে, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে এটা কি লো বুডিংয়ে চলে গিয়েছে ফোনটা। কি বুডিং? লো বুডিং বলা হয়। হাই বুডিং, লো বুডিং নিয়ে একটা ক্লাস হবে, তাই এটা আপনারা এখন এই মুহূর্তে ধরতে পারেন পাওয়ার সাপ্লাই রিডিং দিয়ে লো বুডিংয়ে আছে। কোন বুডিংয়ে? লো বুডিংয়ে। তা আমরা লো বুডিং হলে কি টেস্ট করতে পারি, এটাই তো প্রথম খেলা, তাই না। লো বুডিং হলে আমরা কুল টেস্ট করব আগে। কি টেস্ট? কুল টেস্ট। কুল টেস্ট করব, সেটা দেখাই যে কীগুলো কুল টেস্ট, কোনগুলো কুল টেস্ট করব আমরা ধরে ধরে আপনাদের দেখাই। তা আমরা এখানে এই যে লাইনটা আছে, আছে VS2, এই লাইনটা কি VS2। এটা বলেন তো VS2 কি লাইন? এই কথা বলেন আশিক ভাই। VS2 হাই এলডিও না, লো এলডিও। তো এটা আছে লো এলডিও, আর হাই এলডিও হচ্ছে এই পাশের কয়েলটা, হাই এলডিও এই পাশের কয়েলটা। এই লো এলডিও আর হাই এলডিওর কাজ কি? পাওয়ারকে অ্যাক্টিভ করা। পাওয়ার কি করা? অ্যাক্টিভ করা। তাহলে আমরা কুল টেস্টিং এ আগে জিআর টেস্ট করব, যে এইটার জিআর কত আছে। এইটা আর কারোর সাথে কানেকশন আছে কিনা একটু দেখি। কোনো ক্যাপাসিটির সাথে কানেকশন না, নেই। এই পাশে কোনো কারোর সাথে, এটার সাথে আছে। তার মানে আমরা এইটা মাপলে বুঝতে পারবো এই কয়েলের খেলাটা। ওকে, এটা ঠিক আছে, কোনো প্রবলেম আছে না? ওকে, তাহলে এই লাইনটা 100% ওকে। সেকেন্ডটা আমরা লিখব হাই এলডিও। হাই এলডিও আমরা এখানে এই পাশে ক্যাপাসিটার পাচ্ছে দুইটা, হ্যাঁ এটাও ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে এই যে কয়েলগুলো আছে বাক কয়েল, ঠিক আছে, এই কয়েলটা চেক করার এখন কোনো প্রয়োজন নেই। এটা শর্ট হলেও কোনো সমস্যা নেই, যেহেতু এটা বিপিএ ভোল্টেজ। এটা কি ভোল্টেজ? প্রসেসরে এই পাওয়ার থেকে আমাদের 4G আইসিতে একটা ভিপিএ ভোল্টেজ তৈরি করে, যেটা মিডিয়াটেকের ক্ষেত্রে ইনবিল্ড পাওয়ার আইসির ভিতরে থাকে। আর কলকামের ক্ষেত্রে আলাদা এপিটি আইসি এক্সটার্নাল দেওয়া থাকে, এক্সনোসে এক্সটার্নাল দেওয়া থাকে, ঠিক আছে। মিডিয়াটেকের ক্ষেত্রে ভিপিএ ভোল্টেজটা ভিপিএ ভোল্ট আর এপিটি ভোল্ট একই কথা, শুধু জাস্ট ভাষা দুইটা, কলকাম এক্সনোস প্রসেসর, ঠিক আছে। তাহলে আমরা এটা চেক করলেও হচ্ছে, না করলেও হচ্ছে, কারণ কি এটা তো শর্ট হওয়ার কথা না, ঠিক আছে। এটা শর্ট হলেও আমাদের প্রবলেম নেই, যেহেতু সেট অন হতো। তাহলে ওকে, তাহলে আমরা একটু এইটা টেস্ট করি। আমরা এইটা জিআর কি অবস্থা, হ্যাঁ এটা জিআর ঠিক আছে। তারপরে এইটা এই ক্যাপাসিটার চেক করি, এইটা না ক্যাপাসিটার, এটার পরে এইটা, হ্যাঁ এটাও ঠিক আছে। তারপরে এইটা, এখানে এসে আমরা কোথায় পাচ্ছি, এইটার ভিতরে, এটাও ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা, এই লাইনগুলো যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের লো বুডিংয়ে চলে যাবে, কারণ প্রসেসর কিন্তু রিডিং নিয়ে আসে। কে নিয়ে আসে? রিডিং নিয়ে আসে প্রসেসর। ওকে, এটাও ঠিক আছে। ওকে, তারপরে আমরা এই কয়েলটা একটু চেক দিই। ভি মডেম এখানে আসছে, এটার 20-25 মতো আসছে। কত? 20-25। আমরা দুটো ওয়্যার একসাথে ধরে দেখি। হ্যাঁ, এইটাই শর্ট হয়ে গেছে মনে আছে। এটা গেছে শর্ট, একটু ভালোভাবে দেখি। হ্যাঁ, এই লাইনটা মনে হচ্ছে শর্ট হয়ে গেছে। দুই প্রান্তে ধরি 29, আমরা একসাথে করলে 29, তাই না? আচ্ছা, তার মানে আমাদের মিটারে 29 আসছে। ব্যাটারিতে মনে হয় চার্জ কম আছে বা অন্য কোনো প্রবলেম থাকে। তার একটা মিটার দেখি ফাইনালি।
দেখি মিটার দেখে একটা কত আছে 12-13 তাই না 12-13 এটা শর্ট আছে এই লাইনটা কি আছে ডাইরেক্টলি শর্ট এই লাইনটা ডাইরেক্টলি শর্ট হয়ে গেছে আমরা একটু ফাইনালি আরেকটা মিটার দিয়ে দেখি মিটার একটু চার্জ কমে গিয়েছে আমরা একটু দেখি এটার কত আছে এটা আছে 002 কত আছে 002 এটা কত আছে 002 তার মানে লাইনটা কি প্রপারলি শর্ট হয়ে গেছে একদম পুরো শর্ট হয়ে গেছে লাইনটা তাহলে আমাদের কোনো বুট লো বুটিং এ চলে গিয়েছে না এটা তাহলে প্রবলেম পেয়ে গেছি আমরা কোন লাইনটা শর্ট এই লাইনটা আমাদের কি লাইন শর্ট হয়ে গেছে ভি ডি ভি ডিডি মডেম এই মডেম লাইনটা আমাদের শর্ট হয়ে গিয়েছে এই মডেম লাইনটা শর্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের বুট সিকোয়েন্স অ্যাক্টিভেট হচ্ছে না আপনার পাওয়ার এই প্রসেসর যদি অ্যাক্টিভেট না হয় প্রসেসর যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এই রিডিংটা আসবে না লো বুটিংয়ে থাকবে এখন এইটা হতে পারে প্রসেসর ঠিক আছে কে হতে পারে প্রসেসর হতে পারে এখান থেকে যে কয়টা ক্যাপাসিটার আছে ক্যাপ এটা কি আমাদের যে ক্যাপ কয়টা আছে এখানে কয়টা আছে ক্যাপ দেখেন 1টা 2টা 3টা 4 5 5টা আছে তাহলে প্রসেসর প্লাস 5টা ক্যাপ প্লাস পাওয়ার আইসি এখান থেকে কেউ না কেউ দায়ী হ্যাঁ বলেন প্রশ্নটা করেন আপনি করতে পারেন নেন আপনি মাইকের ফোন নেন ধরেন প্রশ্ন করেন বলেন প্রশ্ন করেন পাওয়ার কিবোর্ডে যদি আপনার ভোল্টেজ থাকে সেক্ষেত্রে যদি কোনো সেন্স যদি না থাকে সেক্ষেত্রে আমরা কি এই কয়েল বা এলডিও চেক করলে কি এর ভিতরে রোগ খুঁজে পাবো জি এক্স্যাক্টলি যেহেতু আপনি বুট সিকোয়েন্সের ভিতরে আমরা সর্বপ্রথমে পাওয়ার দেখি ঠিকই দেখি পাওয়ারের ভোল্টেজটা পাওয়ার কি দিয়ে ভোল্টেজ থাকলে আপনি পাওয়ার কি প্লাস ভি আপনার আছে যে ভিরেপ ভোল্টেজটা হ্যাঁ এইগুলো 2-3টে ভোল্টেজ আছে আপনাদের ক্লাসে আস্তে আস্তে শেখাচ্ছি স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে ঢুকবে মাথায় সহজে ঢুকবে না একটু ধীরে সুস্থে আপনাদের মাথায় ঢুকবে কিন্তু সর্বপ্রথমে আপনাদের দেখাই কি পাওয়ার কিতে ভোল্টেজ আছে কিনা পাওয়ার কিতে ভোল্টেজ থাকলে কি আমাদের ভিপিএইচ সিস্টেমটা ওকে আছে ভিব্যাট সিস্টেম ভিপিএইচ সিস্টেমটা 100% ওয়ার্কিং মুডে আছে কোনো রকম শর্ট ইস্যু বা কোনো কিছু নেই এখন আমরা যখন পাওয়ারে প্রেস করব তখন পাওয়ারে প্রেস করলে কি লজিক ডাউন হয় কি হয় লজিক ডাউন হয় পাওয়ার থেকে তখন ও অ্যাক্টিভেট হয়ে যায় পাওয়ার অ্যাক্টিভেট করার জন্য হাই এলডিও লো এলডিওর প্রয়োজন আছে কার প্রয়োজন তা প্রথমে আমরা হাই এলডিও লো এলডিও কিন্তু চেক করেছি কোনো প্রবলেম পাইনি এবার যখন আমরা তাহলে পাওয়ারকে আপনি দোষী করতে পাচ্ছেন যেহেতু হাই এলডিও আর লো এলডিও ওকে আছে কোনো প্রবলেম নেই তাহলে পাওয়ার অ্যাক্টিভেট হচ্ছে কি হচ্ছে পাওয়ার প্রেস করছি তার অ্যাক্টিভেট হচ্ছে কিন্তু এইটা হতে পারে পাওয়ারের ওই বলটা নষ্ট হতে পারে এই ক্যাপ নষ্ট হতে পারে আমাদের এটা প্রসেসর নষ্ট তাই আমরা এখন চেক দেব কয়েলটা রিমুভ করে দেখব যে আসলেই আমাদের কোন সেকশনের সমস্যা কয়েলটা আমরা জাস্ট ওখান থেকে ওপেন করব করে দেখব প্রসেসর থেকে সমস্যা না পাওয়ার থেকে সমস্যা এখানে যদি পাওয়ারে যদি ভোল্টেজ না পাই সেক্ষেত্রে কি করণীয় পাওয়ারে যদি ভোল্টেজ না পাই পাওয়ারে যদি আপনি ভোল্টেজ না পান সেক্ষেত্রে কি করণীয় আপনার কাজ হচ্ছে ভিপিএইচ এন্ড ভিব্যাট লাইনটা চেক করতে হবে ভিপিএইচ মানে কি প্রাইমারি ভোল্টেজ সেকেন্ডারি ভোল্টেজটা চেক করতে হবে আপনাকে ঠিক আছে কারণ প্রাইমারি ভোল্টেজটা কি ভিব্যাট হচ্ছে প্রাইমারি ভোল্টেজ আর চার্জিং থেকে ডিসি টু ডিসি আইসি থেকে আমাদের রেগুলেট করে ভিপিএইচটা তৈরি হয় তার মানে কি আমাদের এখানে ভূমিকা রাখে কে চার্জিং আইসি তারপরে ভিব্যাট তারপরে আপনার ভিপিএইচ তাহলে তৈরি করছে কে আমাদের প্রথমে যখন কানেকশন দিচ্ছি তখন হচ্ছে ভিব্যাট কি হচ্ছে ভিব্যাট তা আমরা কিন্তু এই যে প্রথমেই আমরা পাচ্ছি ভিব্যাট আপনি প্রশ্ন করলেন যে পাওয়ারে যদি ভোল্টেজ না থাকে সেক্ষেত্রে কে দায়ী হতে পারে তাহলে আমরা এখানে আমি ক্লিয়ার করে দিই ফাইনালি ভিব্যাটে আমরা ক্লিক দিলাম ঠিক আছে ভিব্যাটে ক্লিক দেওয়ার পরে কিন্তু আমাদের কোথায় যাচ্ছে লাইনগুলো এই দেখেন ডিসি টু ডিসি আইসির ভিতরে আমাদের চলে গিয়েছে এটা কি আইসি ডিসি টু ডিসি আইসি বা আপনি চার্জিং আইসি বলতে পারেন তার চার্জিং আইসির যে বিকিউ আইসি বলা হয় কি বলা হয় বিকিউ আইসি 13-14 লাইনে আমাদের কানেক্টিভিটিটা থাকে সবসময় ভিব্যাটের কিসি থাকে ভিব্যাটের তারপরে আমাদের রেগুলেট করে দেখেন ভিপিএইচ পাওয়ার তৈরি আছে 15-16 কত এই দেখেন 15-16 এই 15-16 সব জায়গায় সাপ্লাই প্রোভাইড করে থাকে মাদারবোর্ডের ঠিক আছে তাহলে এখন আমাদের যেহেতু আমরা পাওয়ার কিতে ভোল্টেজ পাচ্ছি ক্লিয়ার এই আমাদের পাওয়ার কিতে যেহেতু ভোল্টেজ পাচ্ছি তাহলে অবশ্যই আমাদের কিন্তু কি পাওয়ার সেকশন অন আছে কি আছে পাওয়ার সেকশন মানে ভিব্যাট ভিপিএইচ ওকে না থাকলে কি পাওয়ার আউটপুট দিতে পারতো না ইনপুট পাওয়ার নিচ্ছে আউটপুট দিচ্ছে ক্লিয়ার এখন আপনি পাওয়ারে যখন প্রেস করছেন তখন আপনার কোনো রিডিং নেই অর্থাৎ কোনো এম্পিয়ার কনজাম্পশন করছে না মানে কি এটা লো বুডিংয়ের কথা এটা লো বুডিং কি হচ্ছে
লো বুটিং মানে 000 এম্পিয়ার, পাওয়ার প্রেস করলেও যা, না করলেও তাই। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এবারটা আপনার তো ক্লিয়ার করে দিলাম যে আসলে এটা আমরা কিভাবে চেক করব, যে যখন আমাদের পাওয়ার প্রেস করার পরেও আমাদের প্রসেসর কোনো রিডিং নিয়ে আসছে না বা কোনো এম্পিয়ার আসছে না, সেই ক্ষেত্রে আমরা কোথায় কোথায় ট্রিটমেন্ট দেবো সেটা তো ভিডিওতে দেখাচ্ছি। ঠিক আছে? তাহলে আমরা ফাইনালি দেখলাম যে এই যে প্রবলেম পাচ্ছে কি, ডিভিডিডি মডেম, এই মডেম থেকে আমাদের প্রবলেমটা হচ্ছে। তাহলে আমরা এখন এই মডেম কয়েলটা তুলবো, তুলে দেখবো যে আসলে এটা পাওয়ার দায়ী না সিপু দায়ী, কে দায়ী? পাওয়ার কি সিপু। ক্লিয়ার? তাহলে আমরা এইটা খুললেই বুঝতে পারবো যে আসলে পাওয়ার না সিপুর সমস্যা। তাহলে লেটস গো, আমরা পাওয়ারটা খুলে ফেলি। এই পাওয়ার না আমাদের কয়েলটা, মডেম কয়েল 3 নম্বরে। ঠিক আছে? ওকে, এই কয়েলটা, তাই না? ওকে, তো এখানে আপনাদের সবসময় একটা কথা বলি, কাজ করার সময় হার্ডওয়্যার অ্যাক্টিভিটি মানে আপনাদের হার্ডওয়্যার সেকশনগুলো খুব মানে আইসির যে স্কিল খোলার, হ্যাঁ, এইটা ডেভেলপ করতে হবে আগে। কারণ আপনি একজন টেকনিশিয়ান হিসেবে একটা ফোন আপনার কাছে যে অবস্থায় দেবে সেই অবস্থায় রাখার চেষ্টা করবেন। অনেক সময় আছে ভুলভাল ট্রিটমেন্টের কারণে কিন্তু আমাদের ফোনগুলো ড্যামেজ হয়ে যায়। ঠিক আছে? তা আমরা সুন্দরভাবে এই কয়েলটা আমরা মাদারবোর্ড থেকে রিমুভ করব। আমরা কেন বলেন দিন এটা রিমুভ করছি, এইটা আমরা যখন কয়েলটাকে এখান থেকে রিমুভ করব তখন আমাদের পাওয়ার প্লাস সিপিইউ পৃথক হয়ে যাবে। কি হবে? পাওয়ার প্লাস সিপিইউ পৃথক হয়ে যাবে, ওর সাথে সম্পর্ক থাকবে না। ঠিক আছে? তো একটু টান রাখবেন, কারণ কয়েলটা তো কয়েলে সবসময় মনে করেন যে আপনার একটু হিট বেশি লাগে। কয়েল তোলার পরে আপনার কি করবেন, একটু হালকা সোল্ডারিং করে দেবেন, পরবর্তী লাগাতে দিলে একটু হিট কম লাগবে। ঠিক আছে? তো দেখেন এখন আমরা যে চেক দিই, এখানে দেখি আসলে কোন মাথায় আমাদের, এটা কিন্তু পাওয়ার পাস। এটা কি পাস? এই পাসটা পাওয়ারের পাস। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই পাশটা একটা জিআর নেই, এটা কি অবস্থা, এই দেখেন জিআর 100% ডাউন। তাহলে এই দেখেন এই পাশে আমরা শর্ট পাচ্ছি, তার মানে আমরা ফাইনালি কয়েলটা আমরা লাগাই দিতে পারি। কয়েলটা তাহলে আমরা পাওয়ার খুলবো না, কি খুলবো না, পাওয়ার খুলবো আমরা সিপিইউ। না, এখানে আর একটু কথা বলেছি আপনাদের, এটা ক্লিয়ার করে দিই। ওকে, তো আমরা কয়েলটা লাগাই দিয়েছি সুন্দরভাবে। আমরা একটু ভালোভাবে লাগাই দিই। ওকে, তো এখন এখানে আমরা এইগুলোও কিন্তু শর্ট হতে পারে, এই ক্যাপগুলো শর্ট হতে পারে। কারণ কি, এই লাইনগুলো এখান থেকে আসছে, কোথা থেকে আসছে, এই যে এই পাশে পার হচ্ছে। তাহলে এই পাশে পার হলে আমাদের ক্যাপ আছে কয়টা, 1টা 2টা 3টা 4, ঠিক আছে? তা এইগুলো সাধারণত খুব কম শর্ট হয়। কেন শর্ট হয় কম, এগুলো আপনি বলতে পারেন না যে শর্ট হয়, কারণ এখানে খুবই কম ভোল্টেজ যায়। কি করে ভোল্টেজ আসে 0.08, অর্থাৎ মনে করেন যে আমাদের এখানে হাফ ভোল্টে মানে 1 ভোল্টের নিচেই থাকে 800 মিলি এম্পিয়ার ভোল্টেজ থাকে। কত মিলি? 1000 মিলি হলে 1 ভোল্ট হয়। তাহলে এখানে 800 মিলি ভোল্টেজ আমরা পাই সাধারণত। কত পাই? 800 মিলি ভোল্টেজ পাই। 800 মিলি ভোল্টেজ পাইলে এইখানে আমাদের এই ক্যাপগুলো সাধারণত প্রবলেম খুবই কম হয়, খুবই কম হয়। তা আমরা ডিরেক্টলি সিপিইউ খুলবো। ডিরেক্টলি কি সিপিইউ খুলবে। এই মাদারবোর্ডে কিন্তু কাজ করা এর আগে অনেকবার মনে হয়, দেখেন। আপনার ছেড়ে দেবো। আচ্ছা, তাহলে এখন আমরা এই প্রসেসরটা খুলবো। ঠিক আছে? প্রসেসরটা যেহেতু আমাদের একবার খোলা আছে, প্রসেসরটা খুলে ফেলি আমরা।
এখানে কিন্তু ডিরেক্টলি আমরা প্রসেসরে যাতে পারি না, কেন যেহেতু বলে একবার বল টল করা রয়েছে বা হাতে পড়ে যাওয়ার পরে সমস্যা। তা আমরা একটু আইসিটা খুলিয়ে দেখি, আগে শর্ট দেওয়া যায় না, যদি আমরা শর্ট ইনজেক্ট করি, ঠিক আছে। হ্যাঁ শর্ট না, আমরা ডাইরেক্টলি খুলবো, কোনো চাপ নেই, এতে বল লাগাতে কোনো সময় লাগছে না, ঠিক আছে। এই দেখেন বল অনেকটা কি হয়েছে, নিচে অনেকটা কি অ্যাটাচ মতো হয়ে গিয়েছে। তাই এখন আমরা এটা একটু ক্লিয়ার করে সোল্ডারিং করি। জোড়ে দিয়েছে ওগুলো লাইন, অ্যাটাস্টেড লাইন, এখানে কোনো সমস্যা নেই। তো জাস্ট এখন আমরা কী করবো, ওই লাইনটা আমরা চেক দেবো, ঠিক আছে। এখানে আমরা ইনজেক্ট করতে পারতাম, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা ইনজেক্ট করি নাই কেন, সিপিউটা একবার রিভলভ করার আগে, যার কারণে ইনজেক্ট করি নাই। এখন আমরা জাস্ট টেস্ট করব, কোনো সমস্যা না। এই লাইনটা না, ওকে, এই দেখেন আমাদের প্রবলেম সলভ, ঠিক আছে। তার মানে দায়ী কে, সিপিউ দায়ী। আমরা ফাইন্ড আউট করতে পারছি, এটাই রিভলভ করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। একটু ওয়েট, রিভলভ করে আমরা চেক করে দেখছি যে আসলে প্রবলেমটা তো আমরা ফাইন্ড আউট করেছি নাকি, হ্যাঁ ওকে। এটাই হচ্ছে যে মূল ভূমিকা। তো ফাইনালি আমরা প্রসেসরটা রিভলভ করে আমরা দেখি। এটা কিন্তু আপনারা আগেই ভোল্টেজ ইনজেক্ট করবেন না, ঠিক আছে। দেখা যাচ্ছে এটা রিভলভ করার একটা চান্স এটা থাকতে পারে, ঠিক আছে। রিভলভ আগের থেকেই মানে আগের থেকেই ভোল্টেজটা ইনজেক্ট করলে কিন্তু সম্ভাবনা থাকবে না আর বাঁচানোর, এই জন্য ভোল্টেজটা ইনজেক্ট করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। যারা টেকনিশিয়ানরা আছেন আপনারা এই ভুলগুলো করবেন না, আগের থেকে আপনারা ইনজেক্ট করবেন না, প্রসেসর থেকেই আবার কিন্তু এটা রিপেয়ার করার সুযোগ থাকে। সে কি ময়লা পড়ে কোনো আছে। আশা করা যায় প্রবলেম সলভ হয়ে গিয়েছে। না ওটা একটু গরম আছে যার কারণে ওইটা দেখাচ্ছে, রিডিংটা নিচ্ছে, ঠিক আছে। এটা শর্ট নেই। আর এই লাইনটা আপনার জিআর থাকবে 17, 18, 19, 20 এরকম জিআর থাকবে, ঠিক আছে, মানে ডায়েট ভ্যালু, মানে 150, 150-র ভিতরে থাকবে জিআর, একটু গরম আছে বলে এরকম দেখাচ্ছে, ঠিক আছে। দেখেন আবারও দেখে 2 তার একসাথে করছি আমরা, 6, 7 আছে, কত আছে এখানে, কত আছে দেখেন তো, ওটা 65 চলে গেছে, তার মানে কি চলে গেছে না শর্ট, ক্লিয়ার না। এই দেখেন 75, 100 এর মধ্যে থাকবে, কত আছে, হ্যাঁ, তার মানে 100% লাইন সলভ হয়ে গেছে। নিয়ে আসেন দেখি।
কেবল কেবল খোলা কেন এখান থেকে এত কেবল পেছানো কেন? দেখি ফাইনালি আমাদের এটা রান করে কিনা। এই দেখেন ফাইনালি আমাদের ফোনটা কিন্তু এমআই লোগো চলে আসছে, দেখেন ঠিক আছে। পাওয়ার বাই অ্যান্ড্রয়েড চার্জ নিচ্ছে, ঠিক আছে। তো দেখেন আমাদের কিন্তু সেই ফোনটা আমরা রেডি করে ফেলছি ইনশাআল্লাহ। আমাদের যেখানেই সমস্যা ছিল সেখানে আমরা ট্রিটমেন্ট দিয়ে এই ফোনটা আমরা রেডি করে ফেলছি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো বাটনে ক্লিক দিতে ভুলবেন না। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।